الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আমি আপনার থেকে একটা গুরুত্বপূর্ণ কোরবানির মাসালা জানতে চাচ্ছি, যে দয়া করে একটু বলবেন। আলহামদুলিল্লাহ। আপনার ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার থেকে মাসালা জিজ্ঞেস করার জন্য। আসলে আমি অনেকদিন যাবৎ কোরবানি মাসালা নিয়ে পড়াশোনা করেছি, সুতরাং আপনি আমার থেকে যে কোনো মাসালা জিজ্ঞেস করতে পারেন, ইনশাআল্লাহ আমি বলতে পারবো। ভাই আমি চট্টগ্রাম শহরে উসিমপুর এলাকায় থাকি। এখানে আমি কোরবানির দিন দেখি যে অনেক গরিব দুঃখী মানুষরা অনেক কষ্ট করে টাকা জোগাড় করে কোরবানি দেয়, আর কিছু ধনী লোকরা টাকা থাকার পরেও কোরবানি দেয় না। তো এই জায়গায় আমার প্রশ্ন জাগে যে কতটুকু পরিমাণ সম্পদের মালিক হলে কোরবানি ওয়াজিব হয়ে যায়? আপনার ভাই আপনার মাসালাটি অনেক গুরুত্বপূর্ণ। আপনার মাসালা করতে হচ্ছে 10 জিলহজ পর্যন্তকারী 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত কোনো স্বাধীন মুকিম প্রাপ্তবয়স্ক ও সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ মুসলিম নরনারীর কাছে নিত্য প্রয়োজনের অতিরিক্ত 5.5 তোলা রূপা বা 7.5 ভরি স্বর্ণ অথবা সমপরিমাণ মূল্যের সম্পদ বা নগদ অর্থ থাকলে কুরবানি ওয়াজিব হবে। ইমাম ভাই একটু থামেন, আমাকে আরেকটু বোঝায় বলেন। আপনি বলছেন স্বাধীনের উপর কোরবানি ওয়াজিব হবে, তো আমাদের দেশ তো স্বাধীন, আমাদের দেশের উপর কি কোরবানি ওয়াজিব হবে? আপনার ভাই আপনার থেকে বুঝতে একটু সমস্যা হচ্ছে। স্বাধীনতা গোলাম না হওয়া। ভাই আমি তো গোলামত্ব বুঝি নাই। গোলাম এটা তো আমাদের দেশের নোংরা ভাষা, এটা তো আমাদের দেশের গালি। গোলামিটা অনেক একটা লম্বা বিষয়, এটা জানতে চাইলে আমার সাথে বড় জায়গা করিয়ে, আমার হাতে সময় নাই। আমার প্রশ্নকে বুঝতে পেরেছেন? জি আলহামদুলিল্লাহ, আমাকে এত সুন্দর করে মশালাটি ব্যাখ্যা করে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার দিকে একটা মাসাজ জানা ছিল, একটু দয়া পড়বেন? হ্যাঁ বলুন। আলহামদুলিল্লাহ, কোরবানির মশালা নিয়ে আমিও অনেক পড়াশোনা করেছি, আপনি বলতে পারবেন। আপনার ভাই মনে করেন আমি একজন স্বর্ণকার, আমার ব্যবসাতে হারাম দুইটি মিশ্রিত থাকে। আমার কোরবানি ওয়াজিব হবে কি এবং আদায় হবে কিনা? ভাই আগে আপনার সম্পদ দেখতে হবে। যদি অধিকাংশ টাকা হালাল হয় তাহলে কোরবানি ওয়াজিব হবে এবং করলেও আদায় হবে, আর যদি অধিকাংশ টাকা হারাম হয় তবে কোরবানি ওয়াজিব হবে না এবং করলে আদায় হবে না। আমি কি আপনাকে মাসালাটি বোঝাতে পেরেছি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।